নমস্কার সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো প্রথমেই তোমাদেরকে কি বলে যে আমি ভিডিওটা শুরু করব বুঝতে পারছিলাম না, যেহেতু আমার ভিডিও টাইমিংটা চেঞ্জ করেছি সকাল থেকে সন্ধেবেলা। তার জন্য কি বলো তো, গুড মর্নিং বলে শুরু করব না গুড ইভিনিং বলে শুরু করব বুঝতে পারছি না। এবার ভিডিও তো শুরু করছি সকাল থেকে, কিন্তু তোমাদের কাছে ভিডিও যাবে যেহেতু সন্ধেবেলা, তার জন্য কোনটা কি বলবো কিছুই বুঝতে পারলাম না। তাই একটুখানি চেঞ্জ করে নমস্কার দিয়েই শুরু করলাম। কারণ কি বলো তো, আমার আবার হাই হ্যালোটা খুব একটা পছন্দের না, তাই এই নমস্কার দিয়েই ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি ব্যালকনিতে পায়চারি করি, কারণ ওই ব্যালকনিটাতে আমার না ভীষণভাবে পায়চারি করতে ভালো লাগে। সকালবেলা সবুজ গাছগাছালি দেখে আর একটুখানি আকাশের দিকে তাকিয়ে অনেকখানি এনার্জি নিয়ে সংসারের কাজে নেমে পড়েছি। আর এই সবজিগুলো কিন্তু আমি কালকে কেটে রেখেছিলাম, কারণ হচ্ছে আজকে আমাকে 10টার মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘরটা খালি করতে হবে। তারও কারণটা তোমাদের বলছি, যে আমার যে ওয়ার্ড্রপের মানে নিচের পোর্শনটা যে ক্যাবিনেটগুলো করা আছে, ওয়ার্ড্রপ বললাম, যাই হোক, তো ওই ক্যাবিনেটগুলোর ভিতরটা কি বলতো, যখন আমার বাড়িতে কাজ হয়েছিল তখন না ভালো করে একদমই কাজ করেনি, না করেছে ওয়ালপুট্টি, না করেছে সেইভাবে কালার, প্লাস্টারের উপরেই মানে মোটামুটি একটা কালার চাপিয়ে দিয়ে ওই যে কালারগুলো বেঁচেছিল সব মিক্সড করে একটা কালার, উল্টোপাল্টা একটা কালার মানে হয়েছিল। তো সেটাই আর কি চাপিয়ে দিয়ে কোন রকমের দায়সারা কাজ ছেড়ে দিয়েছিল। আর এখন কি হচ্ছে বলতো, বাথরুম থেকে না ওই দিকটা মানে ওয়ালটা একটু হলেও জল সোপ বলবো না, মানে একটু ঘামা ঘামা টাইপের হচ্ছে। তো ওই জন্য কবে থেকেই ভাবছিলাম যে এই নিচের ক্যাবিনেটের ভিতরটা আর কি টাইলস বসাবো। তো সেই কাজটা আজকে আলটিমেটলি হচ্ছে। তো ওই জন্য মিস্ত্রি আসবে, তো 10টার মধ্যে আমাকে রান্নাবান্না সেরে নিতে বলেছে। তার জন্য সন্ধেবেলা সবজিগুলো কাটাকুটি করে রেখেছিলাম, তবে আলুটা কিন্তু আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, কারণ আগের থেকে দেখবে আলু কেটে রাখলে কেমন একটা কালো কালো হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো ওই জন্য আলুটা আমি এখন কেটে নিচ্ছি। তো দেখতেই পেলে কুমড়ো আর করলা একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি, আর বানাবো পাঁচমিশালি সবজির একটা ঝোল। তো এই হলো আজকের মেনু। আর কালকের কিছুটা মাছ আমি বেশি করেই রান্না করে রেখেছি, যেহেতু আজকে মিস্ত্রি আসার কথা ছিল, তাই 10টার মধ্যে এতগুলো কাজকর্ম করতে পারবো না। তো ওই জন্য মাছটা আগের থেকেই রান্না করে রেখেছি, তো ওই মাছটাই গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখন দেখো হুটোপাটা করে রান্না করছি। আর রান্না করার মানে কি বলবো, রান্না করতে করতেই ভাবলাম যে চলো 1 কাপ চা খাওয়া যায়, কারণ সকাল থেকে গরম কিছু না খেলে না একদমই এনার্জি পাওয়া যায় না। তো আজকে কিন্তু একটুখানি রুটিনের গড়বড় হয়ে গেছে, জানো তো, দুধ চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা কিন্তু আমি দুধ চা খাই না, তোমরা জানোই, টিফিন করার পর তবেই কিন্তু দুধ চাটা খাই। তো যাই হোক, আজকে যেহেতু একটুখানি কাজের অদল বদল তো হয়েই যাবে, একটা অন্য দিনের ব্যাপার বলে। তো দেখো, ওই যে আমার কুমড়ো করলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে পটল, কাঁচকলা, পেঁপে, ঢ্যাঁড়স, আলু এই সব দিয়ে একটা আর কি ঝোল বানাবো। ওই আদা, জিরে আর গোলমরিচের মানে গোলমরিচ বাটা দিয়ে ঝোল করব, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই একটুখানি দেবো। তো পটলটা ভেজে আগে একটুখানি তুলে রাখলাম, তারপর এই যে আলু আর পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটুখানি ভেজে নেওয়ার পর সব সবজিগুলো একসাথে দিয়ে নিলাম। আর আদা আর এই জিরেটা আমি এই যে শিলে বেটে নিয়েছিলাম, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি জানো তো, তাই সব কিছু ভিডিও ক্লিপ ক্যাপচার করতে পারছি না। খালি মনে হচ্ছে মিস্ত্রিগুলো যদি চলে আসে তাহলে আমার গেল, কারণ রান্নাঘরটা এখনও খালি করার ব্যাপার আছে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে না বলতেই মিস্ত্রি কিন্তু অলরেডি চলে এসছে। তো যদিও 10টায় আসার কথা ছিল, তো 9:45টায় এসে গেছেন ওনারা। তা আমি ভাবলাম কি বলো তো, মিস্ত্রি তো দেখবে ওদের কথা কিন্তু টাইম দিয়ে, ওরা টাইমের আগে কিন্তু আসে না, পরেই আসে। তো আজকে যাই হোক আগে চলে এসছে, সবাই তো আর সমান না। তো যাই হোক, ওই জন্য আর কি দেখো আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তবে এই যে ঝোলটা বসিয়ে দিয়ে আমি আর মেয়ে মিলে সমস্ত জিনিসগুলো বের করে নেব। কি বলো তো, ঘরে ঢোকার আগেই না সব কিছু কাজকর্ম করে নেওয়া ভালো, জানো তো। এই ঘরে ঢুকে যাওয়ার পর, গোছগাছ করে নেওয়ার পর যদি আবার মিস্ত্রি দিয়ে কাজকর্ম করানো হয়, তাহলে যে কি হ্যাপা আর কি ঝামেলা, সে তোমরা যারা এর সম্মুখীন হয়েছো তারা সকলেই জানো আমি কি বলতে চাইছি।
আর বিশেষ করে কি বলতো, এই টাইলস মার্বেলের কাজ আবার আরোই কঠিন, এত ডাস্ট হয় মানে কি বলবো, আর সিমেন্টে বালিতে একদম যাচ্ছে তাই অবস্থা। তো দেখো ওনারা কিন্তু দাঁড়িয়ে আছে আমার এই যে ফাঁকা করার জন্য, ওরা ওয়েট করছে। তো বলছে প্রথমেই কি বলতো যে আসবো তো আপনি জানতেন না, রান্নাবান্না আগের থেকে করেননি করে বললো। আমি বলছি ঠিক আছে দাদা, আমার দেরি হয়ে গেছে একটুখানি। তো যাই হোক 10টার মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আমি বললাম আপনি যে আগে আসবেন সেটা কি করে জানবো। তো যাই হোক এখানে দেখো সবজি টবজি আমি বসিয়ে দিয়ে এই যে হাজব্যান্ডকে ফলটা কেটে দিচ্ছি। যতক্ষণ না আমি রান্নাঘরটা পুরো খালি করতে পারছি ততক্ষণ কি বলতো ওনাদেরকে বললাম এক কাজ করুন, আপনারা টাইলসগুলোকে আগে ভেজাতে দিন। তো সেই অনুপাতে ওরা টাইলস ভেজাতে দিয়েছে। তারপর আবার ওনাদের একটা মেশিনও খারাপ ছিল, সেটা আবার ঠিক করাতে গেছে। তো যাই হোক কিছুক্ষণ বেশ দাদাদের সাথে কথা বলছিলাম, তাই ভাবছিলাম কি বলতো, অন্যকে দোষারোপ করার থেকে নিজের দোষটা নিজে স্বীকার করে নেওয়াই ভালো। তো সত্যি আমার কিন্তু আজকে অনেক আগেই ওদের মানে কাজটা এসে ওরা দাঁড়িয়ে থাকবে, সেটার থেকে ওনারা আসার পরে পরেই কাজে লেগে যেতে পারবে, তার আগে আমার কিন্তু রান্নাঘরটা খালি করে দেওয়াই উচিত ছিল। কিন্তু আর কি করা যাবে, সকালবেলা উঠে কি ভাবলাম প্রথমে বলো তো, যে একটুখানি ঘরের কাজবাজ করে নিই, তারপর রান্নাগুলো চাপাবো। ভাবলাম যে 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সেরকম কিছু তো রান্নাবান্না করব না। কিন্তু কে জানে কিভাবে আমার হয়নি। আর সবথেকে বড় কথা, আমি না ওই গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করি বলেই আমার রান্নাতে দেরি হয় জানো তো। তো কিছুতেই এই অভ্যাসটা আমি পরিবর্তন করতে পারি না। তো যাই হোক, কারণ ওনাদেরও সময়ের অনেক দাম আছে তাই না, কারণ এসে দাঁড়িয়ে থাকবে। তাও আমি এবার চাটা করে দিলাম, বললাম আপনারা ততক্ষণ একটু চা খান, আমি এক্ষুনি ঝটপট খালি করে দিচ্ছি। অবশ্য ওনারা বললো যে আমরাও হাত লাগিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। না না থাক, আমরাই করে নিচ্ছি। তো যাই হোক দেখো এখন এখানে কি করেছি বলো তো, ইন্ডাকশন ওভেনটাকে এই যে ব্যালকনিতে নিয়ে এসেছি, আর নিচে অবধি তার কিছুতেই আসছে না। তো এই যে চেয়ারের মধ্যে আবার একটা এই কাঠের স্টুলটা রেখেছি, তার উপরে ইন্ডাকশন ওভেনটা বসিয়েছি। তো ওনাদেরকে চা করে দেওয়ার পর আবার একটুখানি চা ছিল, সেটা আবার আমি খাবো বুঝেছো। তো ওই জন্য আবার একটুখানি চা বসাচ্ছি, আর একটু বেশি করেই করে রাখছি। কারণ হচ্ছে ওনাদেরকে আবার আরেকবার চা দুপুরবেলায় নিশ্চয়ই খাবে, কারণ মিস্ত্রি মানুষ একটানা কাজ করতে করতে ওদের যদি একটুখানি চা দেওয়া হয় তাহলে ওরা কি বলতো কাজে অনেকখানি এনার্জি পায়। তো দেখতে পাচ্ছ আমার ডাইনিংটার কি অবস্থা, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। জিনিস কিন্তু খুব বেশি তা না, যেহেতু কি বলতো কৌটো বাটা শক্ত, তো ওই জন্যই মনে হচ্ছে যেন ছড়ানো ছেটানো। আর সেই ছোটোবেলায় সেই খেলনাবাটি খেলতাম আমরা, যেমন মনে হচ্ছে দেখে যে এরকম খেলনাবাটির মতো অবস্থা। তো এখন কিন্তু দুপুর 1টা মতো বাজে। তো এই যে ওনাদেরকে আবার একবার চা করে দিচ্ছি, তো ওনারা চা খাবে এখন। আর আমি কি বলতো আজকে ঘর দুয়ার ঝাড়া মোছা সেরকমভাবে কোনো কিছুই করিনি, কারণ হচ্ছে ওই যখন টাইলসগুলো কাটছে কি যে ধুলো উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাও বাথরুমে কাটছে আর কি, তবুও কি বলতো বাতাসের মধ্যেও না সেই ধুলোগুলো উড়ে উড়ে একদম এখানে ওখানে সেই মানে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। আর টাইলসের মধ্যে ধুলো যখন পড়ে থাকে না, পা ফেললেই দেখবে পাগুলো কিন্তু স্লিপ করে। তো মোটামুটি আজকে ঝাড় দেবো, ঘরদোর কিচ্ছু মুছবো না, ওনারা সমস্ত কাজকর্ম করে যাবে, তারপরেই কিন্তু পুরো একেবারে ক্লিন করব। আর আজকে যে আমার কখন কি কাজ হবে জানি না আমি। তো যাই হোক চলো ওনাদেরকে চাটা দিয়ে আসি, তারপর আমিও একটুখানি চা খেয়ে নিই। আমার পরিবারে বেশ কিছুজন বন্ধু নতুন আমার সাথে যুক্ত হয়েছে, তো তাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তারা হলো সালেনা আক্তার, হইচই পরিবার, লাভলি ঋত্বিক, মহুয়া কুন্ডু আর রোজেনা ব্লগস। আমার রান্নাঘরের কি হালটা দেখো। তো এই যে মিস্ত্রিরা এখন সব খেতে গেছে, তো ব্যালকনিতে ভাতটা বসিয়েছিলাম, তো কি হচ্ছিল বলো তো, ইন্ডাকশান থেকে স্লিপ করে করে হাঁড়ি পালিয়ে আসছিল, তার জন্য এই যে এখন এখানে বসিয়ে দিয়েছি রান্নাঘরের মধ্যে। আর এই যে এই দিকের এগুলো কাজ প্রায় হয়ে গেছে, এগুলো লাগানো প্রায় এই যে হয়ে এসছে। তবে এই সাইডটা এখন আর কি বাকি আছে। তো এখন ওরা খেতে গেছে, খেয়ে এসে আবার বাকি কাজটা কমপ্লিট করবে। তো ততক্ষণে এই যে আমার ভাতটা আশা করছি হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে মাছ রান্না করে রাখা ছিল, সেটা বের করে নিয়েছি, একটুখানি গরম করে নেব ব্যাস। আর ওবেলা তো দেখেইছো সকালবেলায় তো ঝোল আর ওই ভাজাটা করে নিয়েছিলাম। পুরো রান্নাঘর এখন এই যে ডাইনিংয়ে নেমে এসছে, কী অবস্থা দেখতে পাচ্ছ, এই যে একদম সমস্ত কিছু এখানে অগোছালো হয়ে পড়ে আছে, কিছু করার নেই, কাজ করলে তো এরকম হবেই। তো আজকে আর কোনো কিছুই ঝাড় দেওয়া মোছামুছি কমপ্লিট করব না, কারণ হচ্ছে বিকেল হবে মিস্ত্রিদের কাজ করে মানে যেতে আর কি।
তো বিকেলের পরই আর কি ঝাড় দেওয়া মোছামুছি কমপ্লিট করব। তবে আজকে পুরোটা কিন্তু গোছগাছ করতে পারবো না, কারণ টাইলসগুলো জল খাওয়াতে হবে, মানে কালকে জল দিতে বলেছে, তো পরশু নাগাদ আর কি এইগুলো গুছিয়ে রাখতে পারবো। মানে আমার পুরো একদম গোছানোগুলোকে সব ওলট পালট হয়ে গেছে ঘর। ওই জন্য কি বলতো, যে কোনো ঘরেই ঢোকার আগেই সমস্ত কিছু কাজবাজগুলো কমপ্লিট করে সেই ঘরে ঢোকা কিন্তু ভালো। যেহেতু আমার রান্নাঘর থেকে আর কি বাথরুম থেকে রান্নাঘরে জলের কিছুটা প্রবলেম হচ্ছে, তাই ওই বাধ্য হয়ে ওইগুলো টাইলস বসাতেই হচ্ছে আর কি, না হলে উপায় নেই। তো কাজবাজ সব কমপ্লিট হয়ে যাবে, তারপরেই ঝাড়া মোছা করবো। এখন বেকার করা মানে বেগার খাটা হবে, আর কিছুই না। তো এখন স্নান দান করে খাওয়া দাওয়াটা সেরে নেবো, ব্যাস। আর আজকে কেমন যেন লাগছে, কিছু কাজও পাচ্ছি না, আবার মনে হচ্ছে কত কাজ করে আছে, অথচ সেই বসে বসে ঘর নোংরা করছে সেগুলো দেখতে হচ্ছে। তো যাই হোক, ওরা কাজ করে যাওয়ার পর সব কিছু গোছাগুছি করবো। আর পুরো রান্নাঘরটা দেখো কি অবস্থা, কৌটো বাটা বাসন কোসন, কি বলতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, জানো তো। এমন হয়ে গেছে কোথায় কি রেখেছি, যখন ওগুলো বের করেছি এখন আর কোথাও খুঁজে পাচ্ছি না কোনটা কি প্রয়োজনে। তো এখনও ওনারা খেয়ে দিয়ে আসেননি, হয়তো খেয়ে দিয়ে তারপর আবার আধ ঘন্টা রেস্ট করবে, তারপর আবার কাজে লাগবে। তো ততক্ষণে দেখো আমিও ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এই যে এখন কৌটোতে ঢেলে নিচ্ছি। তো ঘরের অবস্থা এমন হয়ে আছে না, মানে যে স্নান করতে যাব সেটাও ইচ্ছে করছে না, আবার স্নান না করে কিন্তু খেতেও ভালো লাগে না। কেন বলো তো, আমাদের প্রতিদিনের অভ্যাস যে সমস্ত ঘরের কাজকর্ম করে পুরো ক্লিন করে একদম তবেই কিন্তু স্নানে যায়। তার জন্য এই ঘর অর্ধেক নোংরা হয়ে আছে, খিচিবিচি লাগছে, মনটা একদম বিরক্ত লাগছে, জানো তো। তো ওই জন্য এই যে উপর উপর হালকা করে তোমাদের বললাম ঝাড় দেবো না, কিন্তু ঝাড় না দিয়ে থাকতে পারছি না, পায়ে পায়ে এত নোংরা আসছে ঘরের মধ্যেও। তো ওই জন্য মানে একটুখানি হালকা করে ঝাড় দিয়ে নিলাম, যেগুলি পাওয়া যাচ্ছে সেইগুলো, ব্যাস। আর দেখেছো বাথরুমের হালটা একবার দেখো, এই যে ডাস্টগুলো বলছি এইগুলোই আর কি সারা ঘর পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আমার কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে কখন ওনারা কাজ করে বেরিয়ে যাবে আর কখন আমি কাজে হাত দেব। এই যে স্নান করতে ঢুকছি, এই স্নানটা কিন্তু আমার বেকার স্নান, কারণ ওই কাজকর্ম করার পর আবার তো ভালো করে স্নান করতেই হবে। তো যাই হোক, ওই যে বললাম স্নান না করে আবার খেতেও পারি না, তো ওই জন্য স্নানটা করে তবে কিন্তু খেতে বসবো। আর খাওয়া দাওয়া সেরে ওদের কাজ সারতে সারতে তো বললোই বিকেল সন্ধে হয়ে যাবে, তো তারপর আর কি কাজে হাত লাগাবো। তো চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। টাটা।